পাকা আমগুলো একটু কালার দেখাই, আমার খুব প্রিয়। এই গাছের আমগুলো আমার খুব প্রিয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। এখন বাজে 3:30। আমি যাচ্ছি বাস স্ট্যান্ডে। আমার বিআরটিসি বাসে আমার কিছু জিনিসপত্র আসবে, মানে আমার শাশুড়ি কিছু আম কাঁঠাল এগুলো পাঠাই দিছে, তো ওইটা নিতেই যাচ্ছি। রাস্তার অবস্থা, গলিটা তাও একটু শুকিয়ে গেছে। যাই হোক, এখন আমি ওইদিকেই যাচ্ছি। 3:30 পার হয়ে গেছে, এখন তাড়াতাড়ি যাচ্ছি, কারণ গিয়ে তো দাঁড়াই থাকতে হবে। বাস তো আর আমার জন্য দাঁড়াবে না, আমাকেই বাসের জন্য দাঁড়াই থাকতে হবে। আম কাট নেওয়ার জন্য আমরা মনে হয় সব থেকে চিপাগুলির ভিতর দিয়ে যাচ্ছি, কারণ এটা হচ্ছে সব থেকে শর্টকাট রাস্তা। তো আমরা এখন চারমাথায় পৌঁছে গেছি, বাসের জন্য ওয়েট করতেছি, দেখি বাস কখন আসে। একটু আগে আগে আসলাম, কারণ বাস হঠাৎ করে তো চলে আসতেও পারে, এই জন্য বসে আছে অনেকক্ষণ থেকে, এখনো গাড়ি আসে নাই। 4:30টার মতো বাজে, তো দেখা যায় কখন আসে। আমি জানি যে একটু লেট হবে, কারণ ওরা টাইম হাতে রেখেই তো বলে যে আসার কথা, এই জন্য। সব জায়গায় শুধু লিচু আম লিচু আম। আমি মাত্র বস্তাটা পাইলাম, গাড়ি চলে গেল আর কি। এটা রিক্সায় উঠাচ্ছি, রিক্সায় নিয়ে যাওয়া খুব টাফ, বাসা পর্যন্ত নিয়ে যাওয়াই খুব টাফ, কারণ এটা তো অনেক ভারী। তো রিক্সায় উঠাচ্ছি এখন আমরা বাসার দিকে যাবো আর কি। রিক্সায় উঠে গেলাম, বাসার দিকে যাচ্ছি। আমাদের বাসার ওই গলিতে যেহেতু পানি আছে, তো আসলে কিভাবে নিয়ে যাব বুঝতে পারতেছি না। তারপরে তো কষ্ট করে নিয়ে যেতে হবে। রাস্তায় অনেক জ্যাম, সব সময় এই রোডটাতে জ্যাম থাকে। এটা কি রং সাইড দিয়ে ঢুকলো নাকি? এটা তো আরও যাওয়া মুশকিল হয়ে যাবে। বাসার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, ও তো একাই পাবে না, তো ওই জন্য আর কি। বাসার কাছে এসে পৌঁছালাম। এখান থেকে আমি এখানে দাঁড়াই আছি, যেহেতু রিক্সা এখানে, গলিটা পুরো ফাঁকা, তো ওই জন্য এখানে দাঁড়াই আছি। ওরা বাসায় ওটা রেখে আসবে, আসার পরে আমরা এখান থেকে আবার যাব। যে রিক্সায় একটা বস্তা নিয়ে যাওয়া হয়েছে, এখন আরেকটা বস্তা আছে, এটা নিয়ে যাব। এখন সব কিছু বের করা হচ্ছে। এটা হচ্ছে কলা, এখানে আছে হচ্ছে দুধ, তারপরে এটা মনে হয় সরিষার তেল, এটা আমাদের বাড়ির খাঁটি সরিষার তেল। আর এই যে একটা কাঁঠাল, এই যে একটা কাঁঠাল, 2টা কাঁঠাল। খাও, এখান থেকে কলা নিয়ে খাও। কি যে হয়েছে ভিতরে দেখো তো, এত দূর থেকে একটা জিনিস নিয়ে আসলে অবস্থা খারাপই হয়ে যায়। ভালো জিনিস, গতবার আমি আসার সময় লিচুগুলো আনলাম, সে ভালো লিচু আনলাম, আনতে আনতে অবস্থা খারাপ, পচে গেছে। যাই হোক, আম বের করা হচ্ছে। এগুলো হচ্ছে এই যে বড় গাছের আম মনে হয়। অবস্থা খারাপ, খুব খারাপ। জানি না কয়টা ঠিক আছে আর কয়টা ভালো আছে। যাক, মাশাআল্লাহ, কিছু কিছু ভালোই আছে, বেশিরভাগই ভালো হয়েছে, কিন্তু কিছু কিছু আবার চাপটা হয়েছে। দেখো আমগুলো, মানে একদম গাছ পাকা আম। হ্যাঁ, একদম ফরমালিন ছাড়া গাছ পাকা আম একদম। এই আমগুলোর কালারটা দেখো। তারপরে এখানে আছে আমাদের বাগানের লেবু, একদম বাগানের অথেন্টিক। হ্যাঁ, একদম ফরমালিন ছাড়া, সব কিছু ভেজাল মুক্ত। এগুলো ফেটে গেছে, আর তারপর গাছ থেকে পড়ে অনেক সময় ফেটে ফেটে যায়। এগুলো মনে হয় কাঁচা, না কাঁচা আম এগুলো। পাকা আমগুলো একটু কালার দেখাই, আমার খুব প্রিয়। এই গাছের আমগুলো আমার খুব প্রিয়, খুব ভালো লাগে, একদম মিষ্টি, খুব মজা এই গাছেরগুলো। এই যে এটা অনেক বড় গাছ, তো এই জন্য আমরা পারতে পারি না ওই গাছ থেকে। তারপর আমার শাশুড়ি হয়তো বা কষ্ট করে পাঠাই দিছে। এই যে দেখো কত সুন্দর কালার এই আমগুলো। কাঁচা আম আমরা অলরেডি আচার করে রাখছি, তো যাই হোক এগুলো আরো কাজে দিবে। যে আমাদের আম মাত্র কেটে নিয়ে আসলাম, দেখো এখন একটু শান্তি করে বসে থেকে খাবো। মানে এত মিষ্টি আমগুলো, প্রত্যেকটা গাছের আম অনেক মিষ্টি। আবার অনেকদিন পর শ্বশুরবাড়ি থেকে আসার পরে আবার হচ্ছে শ্বশুরবাড়ি গাছের আম খাচ্ছি। তো এটা দেখো, বিসমিল্লাহ, অনেক মিষ্টি। মানে ওদের গাছের একবারে গাছ থেকে পাড়া, গতকাল পাড়া হয়েছে সেই আম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থেকো।